হ্যালো বন্ধুরা, ওয়েব ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, গত পর্বে আমরা ইনলাইন সিএসএস জিনিসটি সম্পর্কে জেনেছিলাম। আমাদের আজকের বিষয় হচ্ছে স্টাইল ইন HTML ইউজিং ইন্টারনাল সিএসএস। তো ইন্টারনাল সিএসএস ইউজ করে আমরা আমাদের কোডগুলোকে আজকে স্টাইলিং করব। তো দেখুন, গত পর্বে আমরা একটি প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছিলাম এবং একটি হেডিং ট্যাগ নিয়েছিলাম। প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমাদের যে টেক্সটগুলো ছিল এবং হেডিং ট্যাগের মধ্যে যে টেক্সটগুলো ছিল, এই টেক্সটগুলোকে স্টাইল দেওয়ার জন্য আমরা মূলত ইনলাইন সিএসএস ইউজ করেছিলাম। এবং স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমরা সিএসএসের বিভিন্ন প্রপার্টি দিয়ে আমরা আমাদের টেক্সটগুলোকে স্টাইল করেছিলাম এবং আমাদের আউটপুটটি দেখতে ঠিক এইরকম ছিল। দেখুন, টেক্সটগুলো লাল ছিল এবং ইটালিক অক্ষরে ছিল এবং হেডিংটি কালার ছিল সবুজ। তো এই স্টাইলটি আমরা করেছিলাম ইনলাইন সিএসএস ইউজ করে। তো ঠিক একই স্টাইলটি আজকে আমরা করব ইন্টারনাল সিএসএস ইউজ করে। তার জন্য আমরা এখানে ইনলাইন কেটে দিয়ে ইন্টারনাল লিখে দিচ্ছি। তো এই ইনলাইন সিএসএসগুলো আমরা আজকে কেটে দিচ্ছি, আমাদের ইনলাইন সিএসএস লাগবে না। তো আমি ইনলাইন সিএসএসটি কেটে দিলাম, এই ইনলাইন সিএসএসটি কেটে দিলাম। দেওয়ার পরে যদি আমি পেজটি সেভ করি এবং ব্রাউজারটি রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখব আমাদের টেক্সটগুলো নর্মাল অবস্থায় চলে গেছে। তো আমরা এখন সেই স্টাইলটি ইনলাইন সিএসএসটি যেভাবে করেছিলাম, স্টাইল দিয়েছিলাম, সেই একই স্টাইলটি আমরা ইন্টারনাল সিএসএস দিয়ে দেবো। ইনলাইন সিএসএসের ফর্মুলাটি ছিল প্যারাগ্রাফ ট্যাগটি যেখানে শুরু হয়েছিল, অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ হোক, হেডিং ট্যাগ হোক, যে কোনো ট্যাগ হোক না কেন, ওই ট্যাগটি যেখানে শুরু হয়েছে অর্থাৎ বিগিনিংয়ে আমাদের স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে তার মধ্যে আমাদের সিএসএসের প্রপার্টি দিতে হতো। তো ইন্টারনাল সিএসএসটি হচ্ছে একটু ভিন্ন। ইন্টারনাল সিএসএসটির ফর্মুলা হচ্ছে হেড যে ট্যাগটি রয়েছে, এই যে দেখুন হেড ট্যাগ এখানে শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে। এই হেড ট্যাগের ভেতরে আমাদের একটি স্টাইল ট্যাগ নিতে হবে। ওই স্টাইল ট্যাগের মধ্যে আমরা যাকে স্টাইল দিতে চাচ্ছি সেই প্রপার্টিটিকে ধরে আমাদের সিএসএসের প্রপার্টিগুলো দিতে হবে। তো দেখুন, এটি আমি যখন প্র্যাকটিক্যাল দেখাবো তখন আপনারা বুঝে যাবেন। তো দেখুন, আমরা এই হেড ট্যাগের ভেতরে আমাদের কি করতে হবে, স্টাইল ট্যাগটি নিতে হবে। তো আমরা স্টাইল ট্যাগটি নিয়ে নিচ্ছি। ট্যাগ কীভাবে নিতে হয় সেটা তো জানা নেই আপনারা। স্টাইল দেওয়ার পরে আমরা স্টাইল ট্যাগটিকে ক্লোজ করে দিচ্ছি। তো স্টাইল ট্যাগটি নেওয়ার পরে এবার দেখুন আমরা কাকে স্টাইলটা দিতে চাচ্ছি। আমরা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলোকে স্টাইল দিতে চাচ্ছি। এই টেক্সটগুলো আবার আমাদের কার ভিতরে আছে, প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে। তাহলে আমাদের ধরতে হবে কাকে, এই প্যারাগ্রাফ অর্থাৎ পি ট্যাগকে। তো আমরা এই পি ট্যাগকে এখন ধরবো। তো এই পি ট্যাগটাকে আমরা ধরলাম। ধরার পরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। এবার আমাদের এই প্যারাগ্রাফ ট্যাগে ধরার পরে এর ভিতরে আমাদের যেটি দিতে হবে সিএসএস প্রপার্টি, অর্থাৎ এই প্যারাগ্রাফ ট্যাগের যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটগুলোকে আমরা কি স্টাইল দিতে যাচ্ছি। ধরুন আমরা কালার দিতে যাচ্ছি লাল, তাহলে আমাদের কালার প্রপার্টিটা নিতে হবে। নেওয়ার পরে আমাদের কালার প্রপার্টি হচ্ছে রেড, তো আমরা রেড দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার যদি আমরা পেজটিকে সেভ করি এবং ব্রাউজারটি রিফ্রেশ করি, দেখব যে আমাদের এই টেক্সটগুলো লাল হয়ে গেছে। দেখুন, আমাদের টেক্সটগুলো লাল হয়ে গেছে। তো ঠিক একইভাবে আরও যদি আমরা করতে চাই প্যারাগ্রাফটিকে, আমরা কি করব, বোল্ড করব অর্থাৎ মোটা করব। তাহলে আমাদের ফন্ট ওয়েট এই প্রপার্টিটা দিতে হবে। তো আমরা ফন্ট ওয়েট প্রপার্টিটা নিয়ে নিলাম এবং বোল্ড দিলাম। দেওয়ার পরে সেভ করলাম এবং ব্রাউজারটি রিফ্রেশ করলাম। দেখুন বোল্ড হয়ে গেছে। তারপরে আমরা আরও কি ইটালিক দিতে যাচ্ছি ধরুন, তাহলে ফন্ট স্টাইল এই গত পর্বে আমরা দেখেছি ইটালিক, ইটালিক সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন ইটালিক। এবার আমরা প্যারাগ্রাফ ট্যাগটিকে দিলাম, অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে যেগুলো ছিল টেক্সটগুলো, এই টেক্সটগুলো স্টাইলিং করলাম ইউজিং ইন্টারনাল সিএসএস। অর্থাৎ স্টাইল ট্যাগের মধ্যে আমরা কাকে ধরলাম, প্যারাগ্রাফকে, এবং সেই প্যারাগ্রাফের ভেতরে যা ছিল তাকে স্টাইল করলাম। এবার আমরা চাচ্ছি হেডিংকে স্টাইল করব, অর্থাৎ H2 এখানে যে রয়েছে এই H2টাকে কালার দেব আমরা সবুজ এই টেক্সটগুলোকে। তাহলে আমাদের কি করতে হবে একটু চিন্তা করুন তো। ঠিক একইভাবে আমরা কাকে চাচ্ছি, এই হেডিং ট্যাগের ভেতরে যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলো দিতে। আবার এই টেক্সটগুলো কার মধ্যে আছে, হেডিং অর্থাৎ H2 এর মধ্যে আছে। তাহলে আমাদের কাকে ধরতে হবে, H2কে ধরতে হবে। ঠিক আছে, আমরা H2কে ধরে নিলাম। আমরা H2কে ধরলাম। H2কে ধরার পর আমাদের কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এই তো বুঝে গেছেন। তো সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেওয়ার পরে এর মধ্যে আমাদের কি করতে হবে, ইয়েস, এর মধ্যে আমাদের সিএসএসের প্রপার্টি দিতে হবে। কি প্রপার্টি দেবো, আমরা যেটা চাই, আমরা কালার চাচ্ছি, তো আমরা কালার প্রপার্টি দিলাম। কি দিলাম, অরেঞ্জ দিলাম, আমরা গ্রিনই দিলাম আগেরটার মতো। তো সেভ করলাম, এবার রিফ্রেশ করলাম,
দেখুন খুব সুন্দর করে আমাদের টেক্সটটি গ্রিন হয়ে গেছে। আমরা এখানে যেটি চাই, আমরা যদি ফন্ট সাইজ বাড়াতে চাই, অর্থাৎ এর সাইজটা যতটুকু আছে, এই হেডিংয়ের সাইজটা যতটুকু, এই হেডিংয়ের সাইজটা যতটুকু আছে এর থেকে বড় সাইজ হবে, এটা যদি আমরা করতে চাই, এর জন্য আমাদের সিএসএস এর প্রপার্টি একটি রয়েছে, সেটি হচ্ছে ফন্ট সাইজ। আমরা যদি এখানে ফন্ট সাইজটা অ্যাপ্লাই করি, ফন্ট সাইজ যদি আমরা 40 পিক্সেল দিয়ে দিই, দেখুন কত বড় হয়ে যায় আমাদের ফন্টটি, দেখুন বড় হয়ে গেছে। তো এটি হচ্ছে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএসটি আমরা কীভাবে ইউজ করব আর একবার যদি আমি শর্টকাটে আপনাদের বলি, সেটি হচ্ছে আমরা যেটিকে স্টাইল দিতে চাচ্ছি, যে ট্যাগটির ভিতরে যে টেক্সটগুলো রয়েছে, যাই থাকুক না, টেক্সট ইমেজ যাই থাকুক না কেন, আমাদের এখানে দেখতে হবে কোন ট্যাগটিকে আমরা দিতে চাচ্ছি। তো আমরা এই প্যারাগ্রাফ ট্যাগটিকে দিতে চাচ্ছি এবং হেডিং ট্যাগটিকে দিতে চাচ্ছি। তাহলে আমাদের কাকে ধরতে হবে? প্যারাগ্রাফকে দেওয়ার জন্য আমাদের পিকে ধরতে হবে, আমরা পিকে ধরেছি, তার মধ্যে আমাদের এই সিএসএসের প্রপার্টিগুলো অ্যাপ্লাই করে দিয়েছি। আমাদের হেডিংকে দেওয়ার জন্য আমাদের কাকে ধরতে হবে? S2কে ধরতে হবে, আমরা S2কে ধরেছি এবং S2-র মধ্যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করার পরে এর মধ্যে আমাদের সিএসএস প্রপার্টিগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই ইন্টারনাল সিএসএস যখন আমাদের ইউজ করতে হবে, তখন আমাদের হেড ট্যাগের মধ্যে আমাদের হেড ট্যাগের মধ্যে আমাদের স্টাইল ট্যাগ নিয়ে তার মধ্যে আমাদের স্টাইলগুলো দিতে হবে। তো আশা করছি ইন্টারনাল সিএসএসটি কি, এটি কিভাবে ইউজ করতে হয় আপনারা সেটি বুঝে গেছেন। আমাদের টিউটোরিয়ালের লেন্থগুলো হয়তোবা একটু বেশি বড় হচ্ছে, লেন্দি হচ্ছে, তো তার জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে এটি দেখবেন। কারণ যারা একবারেই বিগিনার তারা হয়তোবা এত কিছু বুঝবে না, তাই আমাদের প্রতিটি জিনিস খুঁটে খুঁটে বোঝানো হচ্ছে। যারা এইসব জিনিস আগে থেকেই জানেন, বেসিক ধারণা আগে থেকেই আছে, তাদের কাছে হয়তোবা বিরক্ত লাগারই কথা। তারা চাইলে এই টিউটোরিয়ালগুলো স্কিপ করতে পারেন, অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়ালগুলো ধরতে পারেন এগুলো স্কিপ করে। আর যারা একবারে বিগিনার লেভেল তারা অবশ্যই আমাদের সাথে আমাদের কথাগুলো শুনে, আমরা যে কোডগুলো করতেছি এই কোডগুলো দেখে অবশ্যই আমাদের সাথে প্র্যাকটিস করবেন এবং কন্টিনিউ করবেন, তাহলে আপনারা আরও বেশি ভালো করে শিখতে পারবেন। তো এটাই আমাদের রিকোয়েস্ট থাকবে। আর যদি আমাদের কিছু ভুল টুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুলটা ধরিয়ে দিবেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আমাদের টিউটোরিয়ালগুলো কেমন লাগতেছে। তো আজকের পর্ব এতটুকুই থাকলো, আগামী পর্বের আমন্ত্রণ রইল। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।